নমস্কার বন্ধুরা, স্বপ্নপুরী একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের কাছে হাতের কাজে তৈরি কিছু আসন দেখাবো। এর আগে তোমাদের সাথে শেয়ার করে চলেছি আমার মা শাশুড়ি মায়ের হাতের তৈরি আসন। আজ দেখাবো বড় মার হাতের তৈরি আসন। এখন আমরা সবাই মনে করি যে এটা ডিজিটাল যুগ, আমরা যুগের সাথে অনেক এগিয়ে, কিন্তু আমি মনে করি আগেকার দিনে মানুষ অনেক ট্যালেন্টেড ছিল, তারা হাতের কাজে খুবই নিপুণ। তখন তো আর অত মেশিন ছিল না, তবুও তারা সব ধরনের কাজ করতে নিপুণ, অনেক ধৈর্যশীল। তাই আমি আমার ভিডিওতে দেখাচ্ছি যে বড়মার হাতে সেই পুরোনো দিনের গৃহবধূরা সংসারে সব কাজ করে তাদের শিল্পকলাকে বাঁচিয়ে রাখা। তোমরা এই আসনগুলোকে দেখেই বুঝতেই পারছো, চলো এক এক করে দেখিয়ে। এগুলো একটা চটের আসন। এখন তো মোটামুটি চট দেখাই যায় না, যে কোনো প্লাস্টিক ব্যাগই আমরা বেশি ব্যবহার করি। তখন তো অত প্লাস্টিক ছিল না, সে চটের ব্যাগগুলো, এই চটের বস্তার উপরে কি সুন্দর কাজ করে আসনটা বানিয়েছে। দেখো প্রত্যেকটা ভরাট কাজ, আর কতটা কাজ, কতটা নিপুণ ভাবে কাজে, কতটা ধৈর্যশীল হয়ে। আর এই যে চারপাশটা দেখো, চারপাশটা সুন্দর কাপড় দিয়ে মুড়ি দিচ্ছে, কেননা এই চটের বস্তা যে সুতো টেনে টেনে খুলে যায় বা ছিঁড়ে যায়, সেজন্য যাতে খোলার সম্ভাবনা না থাকে সেজন্য। আর দেখো ফুলের কাজগুলো কতটা সুন্দর, সামনে ভালো করে দেখো, খেয়াল করলে দেখতে পাবে কতটা ভরাট কাজ। এগুলো হচ্ছে উল সুতো দিয়ে সেলাই করে করে এক একটা ডিজাইন তৈরি করেছে। আর এই যে চারপাশটাও, আর এই পেছনটা দেখো, এই পেছনটা কাপড় দিয়ে লাগিয়ে দিয়েছে যাতে ছিঁড়ে না যায়, সুতো টানে খুলে না যায়। কারণ আমরা পুজো করার পরে এটাকে ধুয়ে দিই, ধোয়ার পরে যেটা নষ্ট না হয়। আর যেহেতু চট চট অনেক সময় ধুতে ধুতে নষ্ট হয়ে যায়, সেজন্য। আর দেখো কত সুন্দর কাজটা, সে কত বছরের পুরনো বড় মার হাতের তৈরি, এখনো চটটা দেখো একদম নতুন চকচক করছে। আর কালারটা দেখো কত সুন্দর, ফুলগুলো বানিয়েছে মাঝখানে কালো দিয়ে, চারপাশে ফুল, তারপরে হচ্ছে এই কালারটা, হলুদের কালারটা এত সুন্দর ফুটে উঠেছে আসনটা, না বলার মতো না। দেখতে খুবই সুন্দর লাগছে এই কাজগুলো। আর কতটা ভরাট করে, অনেকটা সময় লেগে এই কাজটা নিশ্চয়ই করেছে। যতগুলো আসন দেখাচ্ছি প্রত্যেকটাই চটের আসন, এটাও ঠিক একই ভাবে বানিয়ে হয়েছে, কিন্তু এটার দেখো মাল্টি কালারের সুতো দিয়ে বানানো হয়েছে, বিভিন্ন কালার সুতো। এটা দেখো মাঝখানে বক্স গুলো, সেটা মাকড়সার জালি যেরকম থাকে চারপাশে ছিটানো, সেরকম মাকড়সার জালির মতো বানানো হয়েছে, ক্রস ক্রস একটা বক্স বক্স করে প্রত্যেকটা। আর এগুলো যখন বানানো হয়েছে, একটা জিনিস ভুল হলে মানে পুরো আসনের ডিজাইনটা ভুল হয়ে যায়। কারণ প্রত্যেকটা খেয়াল করে দেখো, প্রত্যেকটা বক্স একই সমান, এক একটা বক্স একই রকম, আর মাল্টি কালার দিয়ে দেখতে অসম্ভব সুন্দর লাগছে। আর কি সুন্দর ফুটে উঠেছে আসনটা, খুবই ভালো লাগছে মাল্টি কালারে। আর এই যে দেখো, আমি তো আগেও বলছি যেটা মাকড়সার জালির মতো খুব খুব করে বানানো হয়েছে। আর এটা খুবই কতটা ধৈর্যশীল বানানো হয়েছে সেটা আমাকে বলে দিতে হবে না, তোমরা দেখলেই বুঝতে পারছো যে কতটা সহ্য শক্তি থাকলে এরকম হয়। একটা তো একদিনে করা যায় না, কতটা সময় নিয়ে এই আসনগুলো বানানো হয়েছে। দেখতে খুবই সুন্দর লাগছে আসনগুলো, সেরকমই আমার তো ভীষণ ভালো লাগছে। সেই একই পদ্ধতিতে প্রত্যেকটার কাপড় লাগিয়ে দিয়েছে, আবার চারপাশটা সেলাই করে দিয়েছি। আর দেখতেও খুব সুন্দর। এত সুন্দর আসন দেখে মনে হয় না আমি পারবো। আমি যদি এটা চেষ্টা করি, অতটা ধৈর্য শক্তি আমার মধ্যে নেই, আমি আগেই বলে দিচ্ছি। কারণ অতটা সময় নিয়ে বসে বসে এত সুন্দর করে আসন তৈরি করা আমি পারবো না। তোমরা জানি না তোমরা কে কি পারো না পারো, কিন্তু আমার মনে হয় আমি এতটা ধৈর্য শক্তি আমার মধ্যে নেই যে এত সুন্দর করে আসন তৈরি করব। সেরকমই একটার পর এক একটা আসন, মানে বলে না এক্সেবার কে। দেখো ও দুটোর থেকে এটা আরো সুন্দর দেখতে, কত সুন্দর একটা কুন্দ ফুলের মতো, কি সুন্দর হয়েছে, মানে কি ছোট ছোট কুন্দ ফুলগুলো ফুটে আছে। এটা হচ্ছে দেখো কতটা সুন্দর। আর কালারটা দেখো, মানে একদম ফুটে উঠেছে, দেখতে খুব সুন্দর লাগছে। কালার গুলো তো আমার এত ভালো লাগছে না, বলার মতো না। আর কতটা একটার সাথে আরেকটা ম্যাচ করেছে কালার গুলো, সেটাই। আর সবগুলো আসন একই পদ্ধতিতে চারপাশে সেলাই করানো, আবার সুন্দর। চলো দেখে সামনেটা দেখিনি ভালো করে। এই যে দেখো ফুলগুলো দেখেছো, এই যে ফুলগুলো সেলাই করে একটা সুতোর ভেতরে আরেকটা দিয়ে মাঝখানে একটা সুন্দর সুন্দর ফুল বানানো হয়েছে। চারটা বক্স দেখো, ভালো করে খেয়াল করলে চারটা ফুল একই সাথে বক্স বক্স করে ফুলগুলো বানানো হয়েছে। আর এই যে এটাও একই রকম কাপড় লাগানো আছে, দেখতেও খুব সুন্দর। আমার তো ভীষণ ভালো লেগেছে, জানি না তোমাদের কেমন লেগেছে, কারণ আমি না এগুলো পারি না। আর
অনেক আগেকার জিনিস আমরা না পারি, সেটার হচ্ছে মর্মটা আমরা ঠিক বুঝতে পারি না। কিন্তু এখনো দেখো কত সুন্দর চকচকে, এই যে এই জিনিসগুলো যদি আমরা রেখে দিই যত্ন করে, মানে স্মৃতি হিসাবে থেকে যাবে। এখন আমাদের তো ক্ষমতা নেই এগুলো বানানোর জন্য। চলো এবারে আরেকটা আসন দেখিয়ে নি। এটা হচ্ছে একটা ছোট, এটা হচ্ছে একটা ক্রুশ কাটার কাজ করে। অনেক সময় আমরা ঠাকুরকে বসাই বা নিচে টুলের মধ্যে যে বসিয়ে ছোট আসনের মধ্যে আমরা ঠাকুর রাখার জন্য যে থাকে, তার মধ্যে মানে বিছিয়ে দেওয়ার জন্য সুন্দর টুলের একটা ছোট আসন। এই আসনটা ক্রুশ কাটা দিয়ে বানানো হয়েছে। দেখো ক্রুশ কাটা দিয়ে বানিয়ে আবার 4-5টা সেলাই করে সুন্দর একটা কাপড় দিয়ে লাগিয়ে দিয়েছে। দেখো মানে খুলে না যায়। দেখো এই যে কাপড়টা, এই কাপড়টার সাথে এই ক্রুশ কাটাটা দিয়ে লাগিয়ে দিচ্ছে। তো বলো আমার আসনগুলো কেমন হয়েছে দেখতে? মানে সরি, আমার বলবো না, বড় মার আসনগুলো আমি তোমাদের সাথে তুলে ধরছি। তখনকার দিনে মানুষ কতটা সুন্দর ভাবে কাজ করতো সেগুলো। চলো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবে। আর কমেন্ট করে অবশ্যই জানাবে যে আসনগুলো কেমন হয়েছে, আর তোমার সকল বন্ধুদের সাথে শেয়ার করবে।